বিষয়টাই শুধু আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। এখন কথা হচ্ছে আমরা যদি নিছক ভোট জোগাড় করি আর মাংস ভক্ষণ করে যাই, তারা প্রতিবেশীর খোঁজ খবর না নিই, আমরা আশেপাশে গরিবদের খোঁজ খবর না নিই, তাহলে কিন্তু এখানে আল্লাহ যে বিধান সেই বিধানকে লঙ্ঘন করা হবে এবং সদাবিধি বা তাকওয়া যেটাকে বলা হয়েছে এই তাকওয়া আমরা লঙ্ঘন করতে পারি। কোরবানি করা সুন্নত নাকি ওয়াজিব এই সম্পর্কে একটু মতভেদ থাকলেও বিরল মতভেদ হচ্ছে, বিরল মত হচ্ছে যে কোরবানি করা ওয়াজিব, তবে এর সাথে সাথে সক্ষমতা থাকতে হবে। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতান, যে ব্যক্তির সক্ষমতা থাকে, ওয়ালাম ইউদাহি, অথচ সক্ষমতা থাকা সত্ত্বেও সে কুরবানি করল না, সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করল না, আল্লাহ ইয়াতাবান্না মুসাল্লানা, সে যেন অবশ্যই আমাদের এই ঈদগাহে না আসে। বোঝা গেল যে সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না করা হয় তাহলে মানুষ গুনাহগার হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে এখানে তাকবীরের শিগা নিয়ে এসে, দৃঢ়তার শিগা নিয়ে এসে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে যেন কখনোই আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। তার মানে হচ্ছে যে সামর্থ্য থাকলে অবশ্যই আমাদেরকে কুরবানি করতে হবে। সামর্থ্য, আমরা সামর্থ্য বলতে যেটা সাধারণ যে মালিকের নেশাব হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যেটার উপর টাকা খরচ হবে সে কুরবানি দিবে কোনো ব্যাপার নেই। অর্থাৎ হাতে টাকা পয়সা থাকে, হাতে টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, কুরবানি দিবেন, এরকম সামর্থ্য থাকলেই হবে। আর একেবারে 7.5 ভরি সোনা বা 52 ভরি চাঁদি হতে হবে, তারপরেও কতটুকু কুরবানি দেওয়া লাগবে বা কত কুরবানি দিতে হবে, তার আগে কুরবানি দিতে পারবে না, এরকম কোনো বিষয় নেই। তবে যদি সামর্থ্য না থাকে তাহলে সেই ব্যক্তির উপর জোরপূর্বক কুরবানি দেওয়া ওয়াজিব বা ফরজ নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন খলিফা হওয়া সত্ত্বেও কখনো